নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার আজকে একটা ব্লগ নিয়ে আসলাম, মাছ কাটার ব্লগ। ওইভাবে করা হয় না ব্লগ, কিন্তু ফ্রিজে অনেক দিনই ছিল বেলে মাছগুলো, তাই নিয়ে বসলাম আর কি। ওদিকে আমার ছেলে আমার কাছেই আছে, একা একা খেলছে, একবার আমার কাছে আসছে আবার ঘরে যাচ্ছে, এই করছে। অনেক সময় লাগছিল, বেশি বেলে মাছ না, কিন্তু মাছ কাটতে পারি না তেমন না, কাটতে পারি কিন্তু ওইভাবে কাটা হয়ে ওঠে না, সেই কারণে একটু দেরি হচ্ছে আর কি। জানেন তো, খুব মাজা ব্যথা করছিল এইটুকু মাছ কাটতে বসে বসে, তো আর আমার একটু মাজার সমস্যাও আছে, সেই কারণে মাজা ব্যথা করছিল প্রচুর। আমাদের সব মাছই বাজার থেকে কেটে আনে, কিন্তু যেগুলো ছোট মাছ যেগুলো কেটে দেয় না সেইগুলো বাসায় কাটতে হয়। আর আমার খুব বড় মাছ খেতে ইচ্ছা হয় না, ছোট মাছই ভালো লাগে, তাই ছোট মাছই খাই। ওর বাবা আবার খুব বড় মাছ খেতে ভালোবাসে, সেই জন্য ওর বাবা মাঝে মাঝে বড় মাছ আনে, রান্না করে দেই। তোমাদের সাথে কথা বলতে বলতে বেশি আর মাছ নেই, কাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। আর ওদিকে আমার ছেলে স্নান করার জন্য শুধু মা করছে, স্নান করবে। ওর 12টার ভিতরেই স্নান করিয়ে দিই, কিন্তু আজ একটু মাছ কাটছিলাম তো দেরি হয়ে যাচ্ছিল, সেই কারণে একটু দেরি হচ্ছিল। ভাবছি মাছগুলো কেটেই ফেলি, অনেকদিন রাখা হয়েছে ফ্রিজে মাছগুলো, সেই কাটা হয়নি। সেই 2 মাসের মতোই তো হবে মাছগুলা, কিন্তু বের করাই আর হয় না, আর কাটাও হয় না। আজ সকালে রান্না করতে গিয়ে দেখলাম মাছগুলো আছে, ভাবছি আজকে কাটবই, প্রতিদিন ভাবি কাটবো কিন্তু কাটবো করে না, কাটাই হয় না। তাই ভাবছি এবার আজকে কাটবো, তাই সেই কারণে সকালেই বের করে রাখছিলাম, রান্না শেষ হয়ে গেলে মাছগুলো কাটছিলাম আর কি। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো কাটা হয়ে গেল। আশা করি ভালো লাগলো আমার আজকে মাছ কাটার ব্লগটা। তেমন ব্লগ করিনি, কিন্তু তোমরা আমার একটু পাশে থেকো আর কি, সবাই একটু ভালোবাসা দিও। তোমরা সবাই ভালো থেকো আর কি। আজকেই শেষ করলাম এখানে।